আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ বাংলাদেশ না, বাংলাদেশের মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে থাকেন। আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ বাংলাদেশ ভারতের আলেমদের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম ছিলেন ওই জামানা। তার একজন গোলাম ছিলেন, যুবক ছিলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বাংলাদেশ में भारत में बहुत बड़ा आलम होता है, আপনি কি হাজী আমদুল্লাহ মুহাজির কাছে মুরিদ হন? ছেলে বলতেছে, হুজুর আপনি তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে বড় আলেম, আপনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে আপনি কেন মুরিদ হয়েছে? হুজুর জবাব দিলেন, এ ছেলে শোনো, আমি যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে যে মুরিদ হয়েছি, কোরআন শেখার জন্য নয়, হাদিস শেখার জন্য নয়। আমি মাদ্রাসা থেকে কোরআন শিখেছি, মাদ্রাসা থেকে হাদিস ফিকহ শিখেছি, কিন্তু এজন্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে মুরিদ হয়েছি। কেন? হাদিসে কারিমে আছে, जो लोगों को मुर्शिद नहीं है उस लोगों को मुर्शिद शैतान होता है। असल थानवी रहमतुल्लाह बोलें, जो लोगों को मुर्शिद शैतान, जो लोगों को मुर्शिद नहीं है, जार मुर्शिद नहीं उस लोगों को मुर्शिद शैतान होता है। तार मुर्शिद होते शैतान। আমি তো ইমানদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি যে থানবী মুসলমান, এই মুসলমানের রেজিস্ট্রেশন করার জন্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির কাছে আমি মুরিদ হয়েছি। মুরিদ হওয়া সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এর মুরিদ হওয়ার জন্য কোরআন পাকের মধ্যে আয়াতে কারিমা আছে না নাই? মুরিদ হওয়ার জন্য আছে। 26 নম্বর সূরা সূরাতুল ফাতহার মধ্যে 10 নম্বর আয়াতে কারিমা আছে, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ। হে নবী, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, শুন আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নাই কোথায় মুরিদ হওয়াটা? নাই কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহকে মুরিদ হওয়ার জন্য, বায়াত গ্রহণ করার জন্য সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটা সুন্নতে আজমা। তাহলে যে সমস্ত মৌলবী পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, ইন্টারনেট হোক, যারা বলে থাকে পীর মুরিদের দরকার নাই, পীর সাহেবের দরকার নাই, বুঝতে হবে তারা হুসাইনি মুসলমান না, তারা ইয়াজিদি মুসলমান, ঠিক কিনা? এরা বিভ্রান্তিকর, এরা ফিতনাবাজ। মুরিদের প্রয়োজন যদি নাই হইতো, জন্মের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দাওরা হাদিস পাশ করে, তাকবীর শেষ করে, মুফতি পাশ করে, জন্মের হুজুরের কাছে হাজার হাজার আলেম মুরিদ, কথা ঠিক কিনা? শর্ষিনার দিকে তাকায় দেখেন, সোনাকান্তের দিকে তাকায় দেখেন, এরকম বাংলাদেশের। আমার সঙ্গে সবাই আরো মধুর কণ্ঠে, সরলিত কণ্ঠে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আবার পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم المرأة مع من أحب وقال تعالى قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে নবীর প্রেম ভালোবাসা মহব্বত জবান খুলে আলী সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া ইলাহি गर्क दरिया है गुनाह तुमी दानी वक़ुद हस्ती गवाहम बदशाह जुर्म मारा दरगुजर बदशाह जुर्म मारा दरगुजर मगुनागार में तो आमुर्जगार बदशाह मले मुश्त मगरी बहाले मुश्त खबर याद जे मुश्त अशका दे दरे मुश्त बलागन उला बिकमालिही जवान खोले हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु जवान खुले पढ़ुन ला इलाहा पढ़ुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जवान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह दक्षिण बालाली साहेब बाड़ी उद्योगे বার্ষিক ইসলামের সওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম মঞ্চের অমজির সামনে আমার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় নবী পাকের আশিকান জাকিরান মুহিব্বান ঈমানদার ভাইরা অত্র এলাকার আমার সমবয়স্ক নওজোয়ান যুবক ভাই ও বন্ধুগণ
পর্দার আড়ালের আমার দিনদার ইমানদার মুত্তাকিন মা ও বোনেরা, সকলে কাছে আমার দিল মন প্রাণ থেকে আমার জবান থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে স্মরণ করছি ওই আল্লাহর ওলি পীরে কামেল বিশিষ্ট আধ্যাত্মিক আত্মার মহান সাধক, আত্মার মহান বিজ্ঞানী, হাজার হাজার ভক্তদের যিনি কর্ণধার, পীরে কামেল ইসলামী চিন্তাবিদ আল্লাহ হযরত মাওলানা আনসারুল হক হাসানপুরী রহমাতুল্লাহি আলাইহি শিয়া মহান আল্লাহর ওলিকে স্মরণ করেছি। তার সাহেবজাদা পীরজাদা আলহাজ মোহাম্মদ নূরে আলম আনসারী পীর সাহেব তালিমে ইসলাম হাসানপুরী পাক দরবার শরীফ এবং মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত হক্কানি উলামায়ে কেরাম। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া তান জানাই যে আজকে একটি মাজালিসুর রহমান, রহমতের বাগান, নাজাতের বাগান, মুক্তির বাগান, কল্যাণের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মুসলিম কিছু ঈমানদারকে আল্লাহ পাক ধরে ধরে যাচাই করে বাছাই করে আল্লাহ জান্নাতের বাগানে, মাজালিসুর রহমতের বাগানে, নাজাতের বাগানে, গুনাহ মাফের বাগানে আমাদেরকে এইটা কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত রা কমালে में देहाद, शुक्र नियामत रा कमाले में देहाद, गाफिलारा गोश माल में देहाद, गाफिलारा गोश माल में देहाद। ভাইরামত নেত্রকোনার ভাইরামত, আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে শুকর গুজার করে আমি আল্লাহ পাক তারকে নিয়ামত বাড়াইয়া দেই, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করার পরে নিয়ামতের শুকর গুজার করে না, আমি আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে তার নিয়ামত গুলো উঠাইয়া নেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তারে বিভিন্ন আযাবের মধ্যে গ্রেফতার করে রাখি। নাউযুবিল্লাহ। এজন্য আমার নবী পাকের শিক্ষা, সাহাবা কেরামের শিক্ষা, পাকে আহলে বাইতের শিক্ষা, আউলিয়া কেরামদের শিক্ষা, সর্ব কাজে সর্ব অবস্থায় সর্ব হালতেই শুকর আদায় করব কার? শুকর আদায় করলে কি হয়? যখন আপনি সর্ব কাজে শুকর আদায় করবেন, সর্ব কাজে সর্ব অবস্থায় আমার মাওলা যখন শুকর আদায় করবেন, আমার আল্লাহ সারা দিনের আপনার কাজের বরকতের রহমতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যান। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি, আমার নবীর উম্মতের জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বললে অন্য নবীর পয়গম্বরের সিংহাসনের চাইতেও
সুবহানাল্লাহর দাম অনেক বেশি। এটা প্রমাণ করলেন আমার নবী পাক বলেন, আমার উম্মতেরা যখন একবার আল্লাহ পাকের কোনো কিছুর উপরে কৃতজ্ঞতা স্বীকার করে আলহামদুলিল্লাহ শব্দটুকু বলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আমার আল্লাহ পাক 8টি কোরআন পাকের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, আমার আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটুকু সর্বপ্রথম কে বলেছে? আদম আলাইহিস সালামের মধ্যে যখন আল্লাহ পাক পবিত্র রূহ মুবারক দান করলেন, পবিত্র রূহ মুবারক দান করার পরে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম অনেকটি হাঁচি দিছিলেন কিনা? আদম পয়গম্বর হাঁচি দিয়েছিলেন। হাঁচি দেওয়ার পরে আমার আল্লাহ তার কুদরতি জবান থেকে বলেছিলেন আলহামদুলিল্লাহ। এত দামি শব্দ, এটা দামি বাণী। আমার নবী পাক বলেন আলহামদুলিল্লাহ এক একটা হরফ দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতের 8টি জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে তিনি উল্লেখ করেছেন, তাফসীরে জালালাইন শরীফ, তিনি এই সূরাতুল হুজুরাতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে, যে এই 8টি হরফের এক একটা হরফ দিয়ে আমার আল্লাহ পাক আমার মাওলা 8টি জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে? আমার নবী পাক বলেন, বান্দারে, ওহে আমার উম্মতেরা, যখন কোন কাজে তোমরা আলহামদুলিল্লাহ শব্দ বলবে, ওই আলহামদুলিল্লাহ বলার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার জন্য খুশি হইয়া 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। এই জন্য আউলিয়া কেরামের দরবারে, পীর মাশায়েখদের দরবারে আমাদের এগুলো শিক্ষা দেয়, ঠিক কিনা? আমাদের এগুলো শিক্ষা দেয়। বলতেছিলাম আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর নাম আসমানে হচ্ছে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ। যে নবীর নাম আসমানে ছিল, আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন পয়গম্বর উম্মত হয়েছি। আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি আকাশে ছিলেন আহমদ। পৃথিবীতে প্রত্যেকটি নবী আপনি আমার নবীকে আকাশে পৃথিবীতে শরীয়তে যখন আসেন নাই, আমার নবী, আপনার নবী, মায়ের নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি আকাশে ছিলেন আহমদ, জমিনে হয়েছেন মুহাম্মদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। আহমদ প্রশংসা করেন, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আহমদ প্রশংসা করেন আর মুহাম্মদ প্রশংসিত হন। সুবহানাল্লাহ। আপনারাই বলুন, ব্যক্তি দুইজন না একজন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটি নবী আপনি আমার নবীর পরিচয় জানছেন। আপনি আমার নবীর ব্যাপারে সবাই বলতে পারতেন, কিন্তু ইতিহাসের মধ্যে নাই এমন
কোন নবী নাই দুনিয়াতে আপনি আমার নবীর আসার আগে আমার নবীর গুণ কীর্তন অন্য নবীরা জানে না। সুবহানাল্লাহ। সব নবী রাসূলগণের আপনি আমার নবীর প্রশংসা করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো প্রকাশ্যে বলেছিলেন, হে আল্লাহ আমারে ওই নবীর উম্মত বানায়ো যে আখিরের জামানার নবী, যিনি আকাশে ছিলেন যিনি আহমদ, জমিনে হয়েছেন যিনি মুহাম্মদ, জান্নাতের যিনি সুপারিশকারী, সমস্ত নবীদের যিনি বস, সমস্ত নবীদের যিনি সর্দার, রহমাতুল্লিল, ওই রহমাতুল্লিল আলামিনের একজন উম্মত জমিন থেকে দেখতে পাইলেন আল্লাহ একজন নবীর উম্মত। তিনি দেখতে পাইলেন আকাশ দ্বীপ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যখন আকাশ পথে উড়ে উড়ে যায়, এত সুন্দর সিংহাসন আল্লাহর জমিনের মধ্যে এত সুন্দর আর বস্তু তখনকার জামানায় ছিল না। আল্লাহর একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব জমিন থেকে ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দেখে জমিন থেকে বলেছিলেন সুবহানাল্লাহ। এই কথাটার জন্যই বলছি সুবহানাল্লাহর কত বড় দাম, এর কত বড় শান। আমার আল্লাহ পাক এই জমিনের আল্লাহর ওলির সুবহানাল্লাহর শব্দটুকু ওই আকাশে সুলাইমান পয়গম্বরের জবানের মধ্যে কানের মধ্যে শুনাইয়া দিলেন। সুলাইমান পয়গম্বর বললেন, কে তুমি? পৃথিবীর কোন জায়গা থেকে তুমি সুবহানাল্লাহ পড়েছো? কেন এবার তুমি সুবহানাল্লাহ পড়লে? কে তুমি? আসমান থেকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সুবহানাল্লাহ শোনার পরে জিজ্ঞাসা করলেন, তার ওই আকাশ পথে তার মুখের জবান আল্লাহ পাক কুদরতের মাধ্যমে আল্লাহর ওলির কানের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিলেন। আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে তিনি জবাব দিলেন, পয়গম্বর সুলাইমান আপনারা তো সুন্দর সিংহাসন, সিংহাসনের ডান পাশে ছিল 300 মতান্তরে 3000 উজিন্ন, তার উম্মতেরা ছিল আবার বাম পাশের মধ্যে 3000 জিনদের সর্দার ছিল। তাফসীর বিজ্ঞান মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, মুফতিয়ানে কিরাম ব্যাখ্যা করেছেন এত বড় সিংহাসন, অতএব এটা জান্নাতি সিংহাসন। প্রমাণ করলেন আখিরের জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জবানের সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুলাইমান পয়গম্বর আকাশ থেকে বললেন, জমিনের আল্লাহর কুতুব, ওহে আল্লাহর ওলি, জমিন থেকে আপনি যে আমার সিংহাসন থেকে সুবহানাল্লাহ পড়লেন, এই সুবহানাল্লাহর মর্যাদা আমাকে দিয়ে দাও, আর আমি নবী সুলাইমানের সিংহাসনের মর্যাদা আপনাকে আমি দিয়ে দেই। হাসরের ময়দানে দেখা যাবে আমি সুলাইমানের সিংহাসনের চাইতে সুবহানাল্লাহর মর্যাদা আল্লাহ পাকের কাছে অধিক দামি।
সুবহানাল্লাহ পড়লে খুশি কে হয়, বেজার কে হয়? এদিন ওলিল্লাহ দরবারে জিকির শিখায় না, শিখায় না? জবানটা খোলে আমার দিলের কানে আমরা দিল থেকে একটু আল্লাহকে জিকির করব। লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলে লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোর করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিলেন, আমার আল্লাহ পাক কোন পয়গম্বরকে বলেন নাই ওহে মুসা আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আপনি মুসাকে ভালোবাসো। বলেন আল্লাহ কোন পয়গম্বরকে বলেন নাই, মুসাকে বলেন নাই, ইব্রাহিমকে বলেন নাই, দাউদ নবীকে বলেন নাই, ঈসা পয়গম্বরকে বলেন নাই, আদম পয়গম্বরকে বলেন নাই, কোন পয়গম্বরকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ পাক কুরআন পাকের মাধ্যমে 1450 বছর আগে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক বললেন নবী গো, আমার দুষ্ট রহমাতুল আলামিন আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আল্লাহকে ভালোবাসার আগে আমি নবীকে ভালোবাসো। তাহলে প্রমাণিত হলো সমস্ত ইবাদতের মূল হচ্ছে আমার নবীর প্রেম, ঠিক কিনা? আমার নবীর প্রেম যার মধ্যে নাই, আমার নবীর ভালোবাসা যার মধ্যে নাই, তুমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দান করো, ওই হায়াত দিয়ে যদি তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তুমি নামাজ পড়ো, ওই নামাজ খোদার দরবারে কবুল হবে না, ঠিক কিনা? বোঝা গেল
ইবাদতের আগে হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। নবীকে যদি তুমি ভালোবাসো তাহলে তোমার ঈমান শুদ্ধ হবে। নবীর ভালোবাসার নাম হলো ইসলাম, নবীর ভালোবাসার নাম হলো ঈমান, নবীর ভালোবাসার নাম হচ্ছে তোমার দ্বীন, নবীর ভালোবাসার নাম হচ্ছে নেক আমল। নবীর ভালোবাসা করার জন্য আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয় আরো বলেছেন ওয়াগফির লাকুম। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ওয়াগফির লাকুম আল্লাহ গো, নবী গো আপনার উম্মতেরা আপনাকে যারা ভালোবাসবে, আপনার উম্মতেরা আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দিব। তারপর আল্লাহ কো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আল্লাহ ভালোবাসতে বলছেন কাকে? আপনা আমার দয়াল নবীকে। বলে সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান, আরে সবাই মিলে আর নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান, নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান। সবাই মিলে নূর নবীজির শান, হায়রে সবাই মিলে ঈমানের দলিল নবী, খুলে দেখো কুরআন খানি। আল্লাহু আকবার। ঈমানের দলিল হচ্ছে আপনি আমার নবী, ঠিক কি না? এই তো কই বলেন ঈমানের দলিল নবী, খুলে দেখো কুরআন খানি। কদ জাকুম বুরহান বলেছেন রহমান, কদ জাকুম বুরহান বলেছেন রহমান। সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান, বলেন সবাই মিলে। আর নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান, নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান। সবাই মিলে, তাহলে বোঝা গেল সমস্ত ইবাদতের মা হচ্ছে আপনি আমার নবী, আপনি আমার নবী, মায়ের নবী, হায়াতুন নবী। একদিন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একসঙ্গে বসে আছেন। সাহাবায়ে কেরামরা কি জানি তাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছিলেন। এই মুহূর্তের মধ্যে আপনি আমার নবী উপস্থিত। নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরে তোমাদের মধ্যে এখানে কি বিষয়ে আলোচনা হইতেছিল? সাহাবায়ে কেরামদের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আলোচনা হইতেছিল। কেউ কেউ বলতেছেন আল্লাহর পেয়ারা হাবিব, পেয়ারা বান্দা আদম নবী। কেউ বলতেছেন না, আল্লাহর পেয়ারা বন্ধু হচ্ছে ইব্রাহিম নবী। আবার কেউ বলতেছেন যে না, আল্লাহর পেয়ারা বান্দা হচ্ছে মুসা নবী। কেউ বলছেন না, আল্লাহর পেয়ারা
বন্ধু হচ্ছে ঈসা নবী। ওই মুহূর্তের মধ্যে আপনি আমার নবী, নবীদের নবী, নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিনের রহমতের মালিক কে? সমস্ত রহমতের মালিক আল্লাহ পাক আপনি আমার রাসূলকে দিয়েছেন। এই জন্য রহমাতুল লিল আলামিন। রহমাতুল আলামিন কিন্তু অন্য কোন নবীকে বলা হয় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ পাক একজন নবীকে রহমাতুল লিল আলামিন বলেছিলেন, তিনি হলেন আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন। তাকে রহমাতুল আলামিন বলেছেন। সেই মজলিসে আমার নবী পাক বলেন সাহাবে کرام ফখরনা অহংকার না। এই হাদিসটা বলেছি মিশকাত শরীফ কিতাবুল আহলে বাইতের অধ্যায়, মিশকাতুল মাসাবি আলিয়াতে পড়ানো হয়, কওমিতে পড়ানো হয়। কিতাবুল আহলে বাইতের অধ্যায়ের মধ্যে বলেছেন এই হাদিসটুকু। আমার নবী পাক বলেন সাহাবে کرام ফখরনা অহংকার না। তোমার নবী যদি আল্লাহ পৃথিবীতে প্রেরণ না করতেন, আল্লাহ পৃথিবীর কোন কায়নাত পৃথিবী সৃষ্টি করতেন না। এতটুকু শেষ নয়, সাহাবে کرام লক্ষ্য করে শুনো, তোমার নবী, তোমার নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের আগে জান্নাতি হবে। তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী জান্নাতে, জান্নাতের সরদার হলো তোমাদের নবী। সমস্ত নবীদের সুপারিশকারী হবে তোমাদের নবী। এতটুকুর মধ্যে শেষ নয়, তোমার নবীর উম্মতের মধ্যে মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। নবী পাক বললেন সাহাবে کرام এটুকুর মধ্যে শেষ নয়, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের মহিলাদের সরদারনি হবে। কেমন দাবি উম্মত হয়েছে আমরা, কেমন দাবি উম্মত হয়েছি। ওই নবীর প্রেম ভালোবাসা পাইতে হলে নায়েবে নবী, নায়েবে রাসূলের প্রেমের দরকার আছে না নাই? ওই নবী নাই, নবীকে কিভাবে ভালোবাসবেন? হাদিসে কারিমে আমার নবী পাক বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী পাক বলেন ওহে গো পৃথিবীর উম্মতেরা রে, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আল্লাহর ওলিরা হচ্ছে নায়েবে নবী, নায়েবে রাসূল। বলতেছিলাম এখন তো নবী নাই, কার মাধ্যমে নবীর প্রেম ভালোবাসা অর্জন করবেন? আল্লাহর আউলিয়া کرام, হক্কানি বুজুর্গানে দিন, হক্কানি আউলিয়া کرام, তারা হচ্ছেন নায়েবে নবী, নায়েবে রাসূল। আল্লাহর একজন আল্লাহর ওলিকে ভালোবাসায় আল্লাহর নবীকে ভালোবাসা। আমার নবীকে কি পরিমাণে ভালোবাসবেন?
হাদিসে কারিমা আমার নবী পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পাক কয় ওহে গো আমার উম্মতেরা রে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের স্বামী স্ত্রী সন্তানাদি, এবং কি তোমার নিজের জীবনের চাইতে অধিক পরিমাণে তোমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার নবীকে ভালোবাসতে হলে নিজের জীবন যৌবন ধন সম্পদ টাকা পয়সা সবকিছু, এমনকি নিজের জীবনের চাইতেও অধিক পরিমাণে ভালোবাসতে হবে আপনি আমার নবীকে। আমার নবীকে কি পরিমাণে ভালোবাসছিলেন সাহাবে কেরাম। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওর মুখের যুদ্ধের ময়দানে তালহার ১.৫ বৎসরের সন্তান কোলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবী মার নবী জিজ্ঞেস করলেন, হে তালহা, কি ব্যাপার, যুদ্ধের ময়দানে এরকম একটি শিশু বাচ্চা কেন নিয়ে এসেছ? আল্লাহর নবী বলেন, তালহা, তিনি বললেন, নবী গো, কাফের মুশরিকেরা যখন আপনাকে দেখে আপনার শরীরের দিকে যখন তীর নিক্ষেপ করবে তখন ওই মুহূর্তের মধ্যে ওই তীরের বরাবর আমার এই সন্তানকে ধরে দিব, যেমন ওই তীর আমার সন্তানের বুক ভেদ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে কিভাবে ভালোবাসছেন। এখন তো ওই নবী নাই, আমরা তাহলে ওই নবীর ভালোবাসা কিভাবে পাবো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পৃথিবীর মানুষ প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, যার মধ্যে 4টি গুণ আছে, তিনি মুসলিম, তিনি মুসলমান। ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, এই 4টি গুণ যার মধ্যে আছে তিনি মুসলমান। 4টা গুণ থাকতে হবে। আশরাফ আলী থানভী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে 4 তরিকা ছিলেন। হিন্দি সুলতান আওলাদ রাসূল হাবিব রাসূল শাহনশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি, গাউস পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মুসাদ্দাদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে 4 তরিকা ছিলেন। শুধু তাই নয়, আপনাদের নেত্রকোনার আল্লাহর একজন কুতুব এখানে শুয়ে আছেন, আল্লামা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? সিলেটে দেখেন বাবা শাহজালাল শাহফরান এমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঢাকা থেকে হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গোলাপ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আউলিয়া কেরাম তারা 4 তরিকার উপরে চলেছেন। এই 4 তরিকা মানতে হলে হক্কানি আউলিয়া কেরামের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? চরমনে যায় দেখেন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চরমনে 4 তরিকার শিক্ষা অর্জন করার জন্য, জিকির শিক্ষা করার জন্য, ঈমান শিক্ষা করার জন্য চরমনে দেখেন, শর্ষিনা দেখেন, সোনাকেন্দ্র দেখেন, বিভিন্ন দরবারে দেখেন। আমি বলে থাকি, ওহে ভণ্ডরা, তোমরা তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও। নারী পুরুষ একসাথে বসে এক ঘরের মধ্যে বসে তোমরা জিকির আজকার করো, এটা তোমরা নাকি মারফত করো। তাহলে মারফতটা যদি সঠিক হইতো, কমপক্ষে সাহাবে কেরামরা মিলে সাহাবে কেরামের বউ, সাহাবে কেরামের মেয়ে, সাহাবে কেরামের নাতি, সাহাবে কেরামের স্ত্রী, সাহাবে কেরামদের মা, তাদেরকে একসাথে ফালাফালি করতে হতো, ঠিক কিনা?
সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই, ওলি আল্লাহদের আদর্শের মধ্যে নাই। অতএব এইটা যদি পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কেউ যদি কোথাও করে থাকে, তাহলে বুঝতে হবে এক নাম্বারইরা ভণ্ড ভণ্ড ভণ্ড, কথা ঠিক কিনা? এখানে এই ভণ্ডামি শিক্ষা দেওয়া হয় না। আমি এই বছর প্রথম আসলাম। শারীরিক অবস্থা জানেন, একজন আলোচক প্রত্যেকদিন আলোচনা বিভিন্ন জায়গায়, কালকে আলোচনা করে আসছি টাঙ্গাইল থেকে একটু জায়গায়। আমার এক বন্ধু কালকে প্রোগ্রাম বলছে যে এমন ইলিয়াস ইব্রাহিম বিক্রম বড়ি সাহেব, আমরা মিডিয়াতে একসাথে টক সাথে কথা বলি, টেলিভিশনে আলোচনা করি। উনি বলছেন যে আমিন সাহেব আপনি কি ফিরে আসেন কিনা, গতকালকে রাত্রে, অথচ আমার এলাকা কেউ জানে না, বন্ধুর সাথে তার কাছে চলে গেছে। ওখানে হচ্ছে আলোচনা করার জন্যে আল্লাহ পাক সেখানে আমার জওয়ান করে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা আলোচনা করে আসছি সেখানে। এরপরে তো প্রতি একজন আলোচকের জন্য নিয়মিত আলোচনা আছে। এখন আমি বিশ্বাস করি একজন আলেম যত বড়ই হোক, তার এলেমের বড়াই থাকে না। তাকে কথা বলানোর ক্ষমতা এলেমের নয়, কথা বলার ক্ষমতা কে বলুন? আমি এটা বিশ্বাস করি। আল্লাহর ওলির কদম ধরে যারা আছেন, ওহে মৌমাছিরা, নেত্রকোনার প্রেমিকা শেখ ভাইরা, আপনাদের কাছে আজকে এই প্রোগ্রাম থেকে বলে যাই, বাংলাদেশে পীরের অভাব নাই, পীর মাসের অভাব নাই, কিন্তু হক্কানি কয়জন আছে খুঁজে পাওয়া কঠিন, ঠিক কিনা? সালা বাবা তালা বাবা আসে না নাই? এরা কামেল দাবি করে, এরা কামেল। আমি তো স্বীকার করি এরা কামেল। কার জানেন? শয়তানের, ঠিক কিনা? এগুলো নাই, এগুলো চলবে না, এগুলো তোমরা বুজুর্গে গিয়ে চলবে না, এগুলি সব তোমার বন্ধ করতে হবে। তোমার মধ্যে কামেলের মাপকাঠি হচ্ছে নবীর সুন্নাত, সাহাবে কেরামের সুন্নাত, সাহাবে কেরামের আদর্শ, সাহাবে কেরামের মাপকাঠি তোমার মধ্যে আছে না নাই? যদি সাহাবে কেরামের মাপকাঠি থাকে, আল্লাহর ওলি আল্লাহদের মাপকাঠি থাকে, তাহলে বুঝতে হবে তুমি হইলা কামেল, না হইলা তুমি হইলা শয়তানের দুগাবাজ, ঠিক কিনা? হুজুরকে যাবেন, কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, তোর ওসিলা তালাশ করো। এটা আমার বানার কথা না, অনেক উলামা কেরাম আছে। একটা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল কি মনে করছেন? ছাত্র করার কারিগর, ছাত্র করার কারিগর, এলেম শিক্ষা দেওয়ার যিনি একটা প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, আমাদের সামনে উপস্থিত আছেন, বহুত বড় আলেম, ওনাদের সামনে কথা বলে গেছে। অবতাগু ইলাইহিল ওসিলা, কুরআন পাকের বাণী। এই উসিলা শব্দ দিয়ে বলেছেন অসংখ্য তাফসীর, তাফসীরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন তার তাফসীর ইবনে কাসির। ইমাম বগবী রাহমাতুল্লাহ তার তাফসীরে বগবী উল্লেখ করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাজাহারিতে উল্লেখ করেছেন যে উসিলার শব্দ দিয়ে কামিল মুকাম্মিল আল্লাহর ওলি আল্লাহকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। ওই আশিকি পাগলেরা রে, আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, মুমিনেরা, বিশ্বাসী গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা উসিলা তালাশ করো। বিভিন্ন তাফসীর বিদগণ, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, মুফতিয়ান কিরাম ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি আল্লাহকে চিনেছে ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহর কাছে আসো। নিজে নিজে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। এজন্য আল্লামা কবি বলেন ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, চারটা স্তর, ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ।
চারটা স্তর অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। উসিলা ছাড়া কোনদিন আপনি নিজে কামেল দাবি করতে পারবেন কিন্তু কামেল হতে পারবেন না। আর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, হে ইমানদার ব্যক্তিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আবর গিরিয়া বাগরা খন্দা কুনাদ, আবর গিরিয়া বাগরা খন্দা কুনাদ, চশমা গিরিয়া দিলরা রোশন কুনাদ, জোর সারদম বগয়াদ আল্লাহু নাবুয়াত কে টুনা টুন টুন নাডুটু, জিন্দগানি ना तवकुफ हयात के मुराश, जिंदा आनश्त के बाद उस्ते विशाले दार, जिंदा आनश्त के बाद उस्ते विशाले दार। আল্লামা কবি বলেন, আমরা যে বেঁচে আছি এই বেঁচে থাকার নাম কখনো বেঁচে থাকা নয়, আমরা যে জীবিত আছি এই জীবিত থাকার নাম কখনো জীবিত নয়। যে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ ওয়ালার সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারিয়াছে তারাই হলো একমাত্র জীবিত। সুবহানাল্লাহ। তোর জওয়ানি জিন্দেগানি না তো হায়াত কে মুরাশ, জিন্দা আনস্ত কে বাদ উস্তে বিশালে। আল্লাহ আমাকে বলে, আমি যে বেঁচে আছি এই বেঁচে থাকার নাম বেঁচে থাকা নয়, আমি যে জীবিত আছি এই জীবিত থাকার নাম কখনো জীবিত থাকা নয়। যিনি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ ওয়ালার সঙ্গে ঈমানুল্লাহর সঙ্গে যারা হক্কানি আউলিয়া کرام হক্কানি উলামায়ে کرامের সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারিয়াছে সেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই একমাত্র জীবিত। বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আমরা একজন হক্কানি আলেম, হক্কানি একজন আল্লাহর ওলির দরবারে কিন্তু আমরা এসেছি। এজন্য খুশি না বেজার? আপনাদের নেত্রকোনা ভণ্ড দরবার আছে না নাই? ভণ্ডদের কাছে যাবেন না। আমার নবী পাক হাদিসে কারিমে বলেন, আল মারআতু মা'a মান আহাব্বা। ওহে নেত্রকোনার ভাইরা, আমার নবী পাক হাদিসে কারিমায় বলেন, আল মারআতু মা'a মান আহাব্বা। এই দুনিয়াতে যারা বেনামাজির সাথে যার সম্পর্ক হবে, সুদখোর ঘুষখোরের সাথে সম্পর্ক হবে, যারা শিরক বেদাতের সাথে যার সম্পর্ক হবে, বন্ডদের সাথে যার সম্পর্ক হবে, নেশাখোরদের সাথে যার সম্পর্ক হবে, গাঁজাখোরদের সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাসর হবে। আর যারা এই দুনিয়াতে আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা হক্কানি আউলিয়া کرام, হক্কানি উলামায়ে کرام, মাদ্রাসার ছাত্র, মসজিদের খতিব সাহেব, তালাবুল ইলম, তাদের সাথে যারা রিলেশন সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে তাদের সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আপনার জীবনের কোন আমলের মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটে, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা শুধু এইটাই করেন না, বিপরীত ব্যাখ্যাও আছে। এটা তো পজিটিভ। নেগেটিভ যদি কোনো তোমার খারাপ ভণ্ডদের সাথে, গাঁজাখোরদের সাথে, হিরোইনখোরদের সাথে, জড়লা আছে না, সালা তালা জব আছে না, কিরকম মানুষ, ওদের সাথে যদি সম্পর্ক করেন ওদের সাথে তোমার হাসর নাসর হবে। যাবে কোথায়? জাহান্নামে যেতে হবে, যে জান্নাতের জায়গায় এসেছে। বলতেছিলাম ভাইরাবাদ, আমার নবী পাক কয়, পৃথিবীর উম্মতেরা রে,
আমার একজন নাইবে নবী, নাইবে রাসূল, হক্কানি আউলিয়া کرام, হক্কানি উলামায়ে کرام প্রতি দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে যে ব্যক্তি তাকাবে, রহমতের দৃষ্টিতে তাকানোর সাথে সাথে তার সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ না, বাংলাদেশের মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে থাকেন। আশরাফ আলী থানভী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ ভারতের আলেমদের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম ছিলেন ওই জামানা। তার একজন গোলাম ছিলেন, যুবক ছিলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বাংলাদেশ में भारत में बहुत बड़ा आलम होता है, আপনি কি হাজী আমদুল্লাহ মুহাজির কাছে মুরিদ হন? ছেলে বলতেছে, হুজুর আপনি তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে বড় আলেম, আপনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে আপনি কেন মুরিদ হয়েছে? হুজুর জবাব দিলেন, হুজুর জবাব দিলেন, এ ছেলে শুনো, আমি যে হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে যে মুরিদ হয়েছি, কোরআন শেখার জন্য নয়, হাদিস শেখার জন্য নয়। আমি মাদ্রাসা থেকে কোরআন শিখেছি, মাদ্রাসা থেকে হাদিস ফিকহ শিখেছি, কিন্তু এজন্যই হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে মুরিদ হয়েছি। কেন? হাদিসে কারিমে আছে, जो लोगों को मुर्शिद नहीं है उस लोगों को मुर्शिद शैतान होता है। असल थानवी रहमतुल्लाह बोलें, जो लोगों को मुर्शिद शैतान, जो लोगों को मुर्शिद नहीं है, जार मुर्शिद नहीं उस लोगों को मुर्शिद शैतान होता है, तार मुर्शिद होते शैतान। আমি তো ঈমানদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি যে থানভী মুসলমান, এই মুসলমানের রেজিস্ট্রেশন করার জন্যই হাজী আমদুল্লাহ মুহাজির কাছে আমি মুরিদ হয়েছি। মুরিদ হওয়া সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এর মুরিদ হওয়ার জন্য কোরআন পাকের মধ্যে আয়াতে কারিমা আছে না নাই? মুরিদ হওয়ার জন্য আছে। 26 নম্বর সূরা সূরাতুল ফাতহার মধ্যে 10 নম্বর আয়াতে কারিমা আছে, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ। হে নবী, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, শুন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তে নাই কোথায়? মুরিদ হওয়াটা নাই কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহকে মুরিদ হওয়ার জন্য, বায়াত গ্রহণ করার জন্য সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটা সুন্নতে আজমা। তাহলে যে সমস্ত মৌলবী পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, ইন্টারনেট হোক, যারা বলে থাকে পীর মুরিদের দরকার নাই, পীর সাহেবের দরকার নাই, বুঝতে হবে তারা হুসাইনি মুসলমান না, তারা ইয়াজিদি মুসলমান, ঠিক কিনা? এরা বিভ্রান্তিকর, এরা ফিতনাবাজ। মুরিদের প্রয়োজন যদি নাই হয়তো জন্মানের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দাওরা হাদিস পাশ করে, তাকবীর শেষ করে, মুফতি পাশ করে, জন্মানের হুজুরের কাছে হাজার হাজার আলেম মুরিদ, কথা ঠিক কিনা? শর্ষিনার দিকে তাকায় দেখেন, সোনাকান্তের দিকে তাকায় দেখেন, এরকম বাংলাদেশের